শায়না, তুমি এখানে? কে আসছে? তুমি? তুই এখানে কেন? শাহেদ ও এখানে কেন? ও এখানে কেন কারণটা তুমি খুব ভালো করে জানো। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। ঠিক আছে, তোমার যেহেতু আমার মুখ থেকে শোনার এত ইচ্ছা, তাহলে খুব ভালো করে শুনো। আমি বর্ণাকে ভালোবাসি, আর আগামী 2-1 দিনের মধ্যে আমি বর্ণাকে বিয়ে করব। আর আমি তো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, তাই না? তাহলে এখানে এসে কেন ঝামেলা করতেছো? কি বলো এগুলো তুমি? কি বলো, পাগল হয়ে গেছো? তুমি ওকে বিয়ে করবো মানে? হ্যাঁ, আমি এখনো কিন্তু ডিভোর্স পেপারে সাইন করি নাই সাহেব। আমাদের মেয়ে হয়েছে। তুমি কি এখন পর্যন্ত আমাদের মেয়েটাকে ঠিক করে দেখছো? দেখতে কেমন হয়েছে? কি বলতেছি এগুলা? আমাদের কথা তোমার মনে পড়ে না? শায়না, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি আমার পেছনের কোনো কথা মনে রাখতে চাই না। আমার জীবনটা আমি নতুন করে সাজাতে চাই, আর তুমি আমার জীবন থেকে দূরে থাকো। তুমি কি কারণে আমার জীবন, আমার মেয়ের জীবনটা নষ্ট করতেছো? প্লিজ প্লিজ, তুমি ওকে বিয়ে করতে চাও করো, কোনো সমস্যা নেই। আমাকে তুমি যা বলবো আমি তাই করবো, কিন্তু আমাকে এবারে থেকে চাইতে বললো না। আমার আমার মেয়েটা কি, আমার মেয়েটা কি হবে? তুমি আমার মেয়েটা কিন্তু দেখো। আরে চুপ করো, আমি তোমাকে বলেছি না সেটা আর সম্ভব না। কেন সম্ভব না? হ্যাঁ, তুমি বলছো আমাকে যে শায়না এই এক জীবনে আমি তোমাকেই ভালোবেসে যে কাউকে ভালোবাসতে পারবো না, তাইলে এখন এমন করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি ওকে ভালোবাসো তো? তুমি ওকে ভালোবাসো, আমাকে ভালোবাসো লাগবে না। আমি এই বাসার কাজের মানুষ হয়ে থাকবো, প্লিজ সাহেব। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু সেই সময়টা আর বর্তমান সময়টা এক না। আর তুমি হয়তো জানো না, সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায়। তুমি তো আমাদের মেয়েকে এখনো দেখো নি ঠিক করে। তুমি ওকে দেখো তো, তুমি দেখলে তোমার দেখবা মন ভালো হয়ে যাবে, তোমার এইগুলা কথা থাকবে না। তুমি তো দেখো না ওকে ঠিক করে, একটু দেখো। শায়না, তোর কি সমস্যা? তোর তো শায়দ সব বলেই দিছে, তারপর এখানে ছেঁচড়ামি করতেছস কেন? শায়না, তোমার এত বড় সাহস, তুমি বর্ণার গায়ে হাত তুলো, তাও আবার আমার সামনে। তোমাকে আমি বলতাম না ওরা মা মেয়ে সুযোগ পেলে আমার গায়ে হাত তুলতো? এখন দেখছো, নিজের চোখে দেখছো। এই, তোর বাবা মারা যাওয়ার পর তোর মা যখন আরেক লোকের সাথে ভাইগা গেল, তখন তোকে আমার পরিবার, আমার বাপ মা, আমরা সবাই মিলে পালছি। তোকে নিজের বোনের মতো ভালোবাসছি, কোনো অংশে তোকে কম ভালোবাসি নাই। তুই কি করে পারলি রে? বোন হয়ে বোনের হাজবেন্ডের সাথে এরকম একটা সম্পর্কে কিভাবে জড়াস? তোর লজ্জা করে নাই? তোর একটাবার বুক কাঁপে না? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যা জানতে এসেছিলে সেটার উত্তর তুমি পেয়ে গেছো। যাও, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। শুনুন, আমি কই যাবো? আমার বাচ্চাটা অনেক ছোট, বোন আমাদের ভালোবাসা। তুমি কি বলো? তুমি তুমি একটাবার আমার কথা শুনো প্লিজ। শাহিদ শুনো, আমাদের আমাদের মেয়েটাকে একটু দেখো না, শুনো প্লিজ তুমি এইসব নাটক এখনো দেখছো? প্লিজ প্লিজ। শায়না, চলো। আর কখনো যাতে আমার বাসার আশেপাশে তোমাকে না দেখি। আমার এত সুন্দর সাজানো ঘর, আমার এত পছন্দের সব ভালোবাসা, সবকিছু আমার। আমি আমি ওই অভাগা মা আছি যে তোমার বাবাকে অনেক বিশ্বাস করে তোমার চেহারা দেখাতে পারি না।